আছো তোমরা সবাই? প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে বিকেল না, এখন সন্ধে হয়ে রাত হয়ে গেছে প্রায়। আজকে রাত থেকে ব্লগটাকে শুরু করছি। এখন ঘড়ির দিকে দেখাচ্ছি, এখন বাজে 7:20। এখন 7:20 বাজে। 7:20 থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। ব্লগ বলো, বক বলো, যা বলো সব শুরু করছি। তো সারাদিনই সেরকমভাবে আজকে আর মানে ক্যামেরা নিতে পারিনি, একদম একটু টাইম পাইনি আজকে। আর সকাল থেকে শরীরটা না সেরকম ভালো লাগছিল না, তাই হচ্ছে মানে ভিডিও আমি স্টার্ট করিনি। ঋষিকে একটু পড়ানো ছিল, এক্সাম চলে এসছে এবার, সব সিলেবাস সেরকমভাবে কমপ্লিট হয়নি। তাহলে চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আর আশা করি আজকে ব্লগটাকে দেখতে তোমাদের খুব ভালো লাগবে, বোর লাগবে না, ভালোই লাগবে। তাহলে চলো একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। আজকে তো শুক্লা তো এসছিল, দাঁড়া লাইটটা জ্বালাই। শুক্লা তো এসছিল, ও রান্না বান্না করে দিয়েই গিয়েছিল, বাকি যা কাজকর্ম সবকিছু মোটামুটি সবই করে দিয়ে গেছে। তো কি রান্না করেছিল আজকে রান্না করেছিল হচ্ছে পনির করিয়েছিলাম, আলু দিয়ে পনির দিয়ে আর মেথি পাতা উপরে ছড়িয়ে ওই সবজিটা খুব ভালো হয়, দারুণ করে। আর হচ্ছে মাছের ডিম ছিল, মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি, যেটা আমার ঠাম্মার রেসিপি। দারুণ হয়েছিল, ভালোই হয়েছিল, তবে ঠাম্মার মতো মায়ের মতো তো টেস্ট আসে না, তো ভালো করেছিল। ঋষিও ফার্স্ট টাইম খেলো। ঋষি প্রথমে কেমন নাক সেটকাচ্ছিল যে খাবো না ভালো লাগছে না, আমার বড়াই ভালো লাগে। কিন্তু তারপরে যে যখন ওকে দিয়েছি তখন বলছে যে না মাম্মা দারুণ খেতে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওই যে রাতের তো খাবার কি আছে সব কিছু করে, ভাতও করে রেখে দিয়েছি, তো রাতের খাবার সবই আছে, ওগুলোকে করে দেবো। আর এখন হচ্ছে ঘরের যে বিছানাটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ নোংরা হয়েছে বিছানা চাদর, আর অনেক দিন হয়ে গেছে, এটাকে চেঞ্জ করব। আর এই যে পিছনে সব বইগুলো দেখছেন, এগুলো সব আমার শ্বশুরের বই। শ্বশুর বই পড়তে খুব ভালোবাসতেন। দুপুরবেলা বই পড়া, খেয়ে দিয়ে নিচে চলে আসতেন, ওপর থেকে এসে বই টই পড়তেন, পড়ে তারপরে একটু শুতেন, আবার রাতে ঠিক শোয়ার আগে আবার বই, অনেক বই। তোমাদের একদিন না দেখাবো, তারা যেটুকু পারি দেখাই। এই দেখো, ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখো অনেক বই আছে এখানে। শরৎচন্দ্র সাহিত্য সমগ্র, ফেলুদা সমগ্র, ওটা ব্যোমকেশ সমগ্র, আরও আছে। এগুলো সব এগুলো করে দেওয়া আছে, এই যে পূর্ব পশ্চিম, উপেন্দ্র কিশোর রচনাবলী, আরও এগুলো সব মলাট দেওয়া আছে। তো এগুলোর মধ্যে অনেক আছে। এইটা ঋষির বই, ঠাকুমার ঝুলি। পড়তে তো পারে না বাংলা সেরকমভাবে ভালো, ওই ওকে পড়িয়ে দিতে হয়। আর হ্যাঁ অনেক আছে, আরও বই আছে। এগুলো বই না, এগুলো ক্যাসেট, ডিভিডি। এখনো এইদিকেও আছে, বাইরের আছে, ডানকুটিতে না আরো বই আছে, ওগুলো এখনো আনা হয়নি, ওগুলো নিয়ে আসা হবে। মিঙ্কু এখানে আরেকটা আমাদের মানে এখানে আরেকটা বুকশেলফ করা হয়েছে না নতুন, ওটার মধ্যে রাখার জন্যই ওগুলো মেনলি ওটাকে তৈরি করা হয়েছে, ওই বইগুলোকে রাখার জন্য। তো অনেক মানে মারা যাওয়ার কিছুদিন আগেও বই কিনেছে, সে বইটা কমপ্লিট হয়নি, মানে ওটা ওই বুকমার্ক দেওয়া ছিল, মানে ওইটুকু কমপ্লিট করতে আর পারিনি, মাঝামাঝি মিডিলে চলে এসেছিল বইটা পড়তে, তারপরে তো চলে গেল বাবা, আর তো হলো না। তো এখন চলো বিছানাটাকে গুছিয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপরে আগে চলো না কি রান্না হয়েছিল সেগুলো দেখিয়ে দিই, কারণ রাতের ডিনারে ওটাই আছে। আর বিছানাটা তারপরে চেঞ্জ করে নিই। এটা হচ্ছে মাছের ডিমের সেই তরকারিটা, আলু বেগুন দিয়ে মাছের ডিমের চচ্চড়িটা খুব ভালো, এটা একটা রেসিপি একদিন শেয়ার করবো তোমাদের সাথে, দাঁড়াও। আর এখানে আছে হচ্ছে পনিরের, এই যে আলু পনির দিয়ে তরকারি, দুপুরে খাওয়া হয়েছে তো, আর বাকিটাও রেখে দিয়েছিলাম। এটা চায়ের বাসনপত্র আছে, এগুলোকে ধুতে হবে, গ্লাস ফ্লাসগুলোকে ধুয়ে রাখবো। আর এমনি রান্নাঘর পুরো পরিষ্কার, এটাকে ঢোকাতে হবে। কোথায় গেল? ভাতও করে রেখে দিয়েছি, একদম ভাতও করাই আছে, আর করতে হবে না ভাত। আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার। আজকে একটু আমাদের বাজারের পিছনে যে মন্দিরটা আছে না, সেই মন্দিরে আজকে ভোগ দেওয়া হবে। এখনো ঠিক বলতে পারছি না যাবো কি যাবো না, তো সবাই মনে হয় না যাবে। এবার সবাই না গেলে আমি একা ধুর বেকার, দেখা যাক যদি মধুমিতা বা আরও সবাই যায় তো দেখা যাক। আর বৃষ্টি হচ্ছে সারাটা দিন আজকে বৃষ্টি, এখন বৃষ্টিটা যদি না হয় বা তাহলে দেখা যেতে পারে, বা দেখি ঋষির পড়ানো যদি হয়ে যায়, তো তাহলে এখন অঙ্ক করতে বসেছে, তো তাহলে দেখা যাবে। না হলে পরে না বেকার ওই গিয়ে লাইনে তারপরে বৃষ্টির মধ্যে অসুবিধা হয়ে যাবে। তো এখন বৃষ্টি নেই এখন, কিন্তু কখন চলে আসে বলার মতো না, বলা যায় না। তো চলো কাজকর্মগুলো করে নিই। চলো এখন এই যে সুমি মধুমিতা ওরা বলছে নিচে যাওয়ার জন্য, প্রসাদ দিচ্ছে, তো চলো ঋষি আর আমি দুজন মিলে যাই, প্রসাদগুলো নিয়ে আসি। বেশি আনবো না, অল্প একটু নিয়ে আসবো, মানে ঋষির মতনই নিয়ে আসবো, কারণ ওখানে অনেকগুলো প্রসাদ দেয়। তো
আমার রান্না ফান্না সব থেকে যাবো, এই একটা প্লেটই নিয়ে আসবো, দুজন মিলে একটু একটু করে ভাগ করে, প্রসাদ তো একটু খেলেই হবে। তো চলো যাই দেখি নিয়ে আসি প্রসাদটা, আর তারপরে এসে রাতে ডিনার করে নেবো। এখন বাজে কটা? এখন 8:40 বাজে। তো চলো যাই। করেছি এই যে ঋষি আর আমি দুজন মিলেই যাচ্ছি। কি খেতে যাচ্ছ? খিচুড়ি? যাও, এখন মতো যাই না খিচুড়ি দেবে না পোলাও দেবে, চলো গিয়ে দেখছি কি কি দেবে না দেবে। আমরা সব প্রসাদ খেতে এসেছি, লাইন দেখো এদিকে আছে। আচ্ছা সবাই ছেলেদের লাইনে কি দাঁড়িয়েছে? বাবা ঋষি ছেলেদের লাইনে দাঁড়িয়েছে। পায়রা মোড়ে পড়ে আছে, সেটা বন্ধ, নাকি অমৃতাঞ্জন লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে এটা দিয়ে। তারপরে খিচুড়ি নিয়ে চলে এসেছি আমার আর ঋষির। এই আছে খিচুড়ি, আছে আলুর দম আর পায়েস, এই দুটো নিয়ে চলে এসেছি। দুজন মিলে এখন খেয়ে নিই রাতের ডিনার আর সব কিছু তুলে দিই। তো বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়ারগুলোকে নিয়ে চলে এসেছি, মানে প্রসাদ নিয়ে চলে এসেছি, খিচুড়ি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর হচ্ছে এখন খেয়ে নিই, 9:30 বাজে এখন। তো খেয়ে নিই তাড়াতাড়ি, গরম থাকতে থাকতে খেয়ে নিই। আর লাস্টে সব এক হয়ে গেছে লাইন, ছেলেদের লাইন মেয়েদের লাইন এক হয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিই, গরম একদম গরম গরম আছে, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগে না, আর আমার তো খিচুড়ি খেতে ভালোই লাগে না। তো তবু এই খেয়ে নিই, ঋষি হাত পা ধোয়া হয়ে গেছে, এখন ওকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আর বাকি যা যা খাবার আছে সেগুলো সব ফ্রিজে তুলে দিই। চলো ডিনার কমপ্লিট। খিচুড়িটা দারুণ ছিল, খুব টেস্ট হয়েছে খিচুড়িটা। তো খিচুড়ি খেয়ে পেট ভরে গেছে, আর ভাত কিছু খাইনি, দেখলেই তো সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো এখন শুয়ে পড়বো, এখন পুরো 10টা বাজে। তো শুয়ে পড়বো এখন, কিন্তু ঘুম এখন আসবে না, ঘুম আস্তে আস্তে মানে একেবারে মানে এখন ফোন ঘাঁটবো, একটু শর্টস দেখি, রিলস দেখবো একটু, তারপরে গিয়ে 11টা নাগাদ শুয়ে মানে ফোন বন্ধ, সুইচ অফ করে দেবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো, ঋষিরও হয়ে গেছে, ঋষি এখন টয়লেটে গেছে, ও টয়লেট থেকে আসলে পরে তারপর বিছানায় তুলে দেবো, একদম ঘর অন্ধকার করে দেবো, ঘুমিয়ে পড়বে। আর আমি একটু ওই রিলস শর্ট এগুলোই দেখবো, তারপর আমিও ঘুমিয়ে পড়বো। বেশ মজা হয়েছে। আর ওখানে যা গন্ধ, একটা পায়রা মরেছিল, আর গন্ধ, ওটাকে পা দিয়ে মানে চেপে বুঝতে পারিনি কেউ, ওটার উপরে সব দাঁড়িয়েছে গিয়ে, আর পুরো বাবা আমার বমি চলে আসছে পুরো ওখানে। তখন এত গন্ধ বেরোচ্ছিল, বাজে অমৃতাঞ্জন ছিল ব্যাগের মধ্যে, অমৃতাঞ্জন নিয়ে দাঁড়িয়েছিলাম, নাকের মধ্যে দিয়ে দাঁড়িয়েছিলাম, আর বোতলটাই কৌটোটা ধরে গন্ধ শুকছিলাম, আর সুমি ঢাকনাটা নিয়ে নিয়েছিল, আর সবার হাতে একটা না একটা কিছু ছিল। তো চলো কালকে ব্লগটা আবার কন্টিনিউ করবো। আজকে তাহলে চলো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আজকে। তো পুরো একদম রাস্তা তো জল আছে, কিন্তু নেমে গেছে, জল হয় আর নেমে যায়। তো ঘরের মধ্যে সব জামা কাপড় মেলা, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, যেগুলো কেটেছি সেগুলো তো শুকায়নি। আর চাও করে নিয়েছি, তো এই যে দাঁড়াও, এই যে গরম গরম চায়ের সাথে ব্লগটাকে শুরু করছি। চলো, ঠান্ডা হয়ে গেছে, গরম আর নেই, ঠান্ডা হয়ে গেছে। চলো দেখি শুক্লা আসলে পরে কি রান্না হয় না হয় সব কিছু। আজকে বেশি কিছু না রান্না করাবো না ভাবছি, কালকে তো খাবার রয়েইছে। তো ও কুমড়োটা নষ্ট হয়ে যাবে, তো উচ্ছে কুমড়ো দিয়ে একটু ভাজা করতে বলি, আর দেখি চাউমিন করতে বলি, আর সেটা বলে খাওয়ার আগে ডিমের অমলেট করে নেবো। সেই আপাতত এই করি আজকে। চলো তাহলে এখন চাটাকে খাই, একটু গরম করি, মাইক্রোওয়েভে একটু গরম করে নিই, তারপরে কাজকর্ম যা যা আছে, তারপরে অনেক কিছু কাপড় চোপড় ভাঁজ করতে হবে, জামা কাপড় সব মেলে রেখেছি ঘরের মধ্যেই তো মেলা, তো ওগুলোকে ভাঁজ করতে হবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি ঘরের অবস্থা। এই ঘরে না খাবার, এইটা স্ট্যান্ডটা হয়ে না বেশ ভালো, দেখো সব মেলে রেখেছি, এই দিক দিয়ে সব মেলা, এগুলোকে এখন তুলে ভাঁজ করতে হবে আমাকে। আর ওইদিকে বাইরের ঘরে সোফার মধ্যেও সব মেলা, ওগুলোকেও এখন ভাঁজ করতে হবে। তো চলো, ঋষি ঘুমোচ্ছে, ওর আবার কালকে 2টো পরীক্ষা আছে, ওকে পড়াতে হবে, ওকে তুলে পড়াই। ইংলিশ আর জিওগ্রাফি, কালকে ইংলিশ লিটারেচার আর জিওগ্রাফি আছে, তা ওকে পড়াই। চলো, উঠিয়ে ঠিকঠাক করে খাইয়ে দিয়ে তারপর পড়াতে বসাতে হবে। তো চলো। শুক্লা চলে এসছে, ও রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। ওদিকে চাউমিন হচ্ছে, এদিকে ভেন্ডি আলু ভাজা হচ্ছে। বাইরের অবস্থাটা দেখো, বৃষ্টি এখন নেই, কিন্তু ওয়েদারটা দেখো, কিচ্ছু
দেখা যাচ্ছে না, ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। রাস্তায় জল জমেছিল, যা নেমে গেছে। এখানে এই দুটো গাছ বসিয়েছি, এটা হচ্ছে নয়নতারা। ওই কারি পাতার যে গাছটা ছিল না টপটা, ওই টপটা ফাঁকা হয়ে গেছে, ওই টপটার মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এখানে সারটা সব ভালো করে দিয়ে বসিয়েছি। আর এখানে এটা শুকলা এনে দিয়েছিল অ্যালোভেরা, এরাও এখানে বসিয়ে দিয়েছি। জানি না কি বাঁধবে কিনা সন্দেহ। আর কালকে রাতে বৃষ্টি এত হয়েছে না, পুরো এটা সকালে উঠে দেখলাম জল টুপটুপ করছে, ফেলে দিলাম জলগুলো, এখন মোটামুটি এরকম হয়ে রয়েছে অবস্থা। এটা তো ঢুকিয়ে দিয়েছিলাম, ভিজে গেছিলো কিন্তু শুকিয়ে গেছে প্রায়, মানে তো মাটি ভেজা আছে। আর দেখো এখানে পুরো জলে জল এটার মধ্যে। এটা তো সেদিনকার ওই গাছগুলো তুলে ঠুলে ঠিকঠাক করেছিলাম, এটাকে ফেলা হয়নি, জল হয়ে রয়েছে। আর এখানে উচ্ছে গাছের গোড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সব সবজি, এগুলোই দেবো এখন থেকে। এরা কুমড়ো যে ওপরের জায়গাটা আছে না, সেইগুলোকে দিয়ে দিয়েছিলাম, সারের কাজ করবে। আর ফুলগুলো ধরে থাকছে না, এই একটা ফুল এসছে দেখো, এই যে একটা ফুল এসছে, কিন্তু ধরে রাখতে পারছে না ফুলগুলো গাছ, কেন বুঝতে পারছি না। একটু চা বসালাম, একটু চা খাবো। আর এখানে হচ্ছে এই যে রান্নার যে টাওয়েল থাকে না, এই টাওয়েল তোমার নোংরা হয়ে যায়, তার জন্য একটু এই তেল হয়ে যায় না, ওই জন্য একটু সার্ফ দিয়ে ভিজিয়েছি। এখন ফোটাবো, এটাকে ফুটিয়ে ভালো করে কাচলে আবার যেরকম সেরকম পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবেই করি। আমার ঠাম্মাকে দেখতাম ফ্যানের মধ্যে দিয়ে দিত, ফ্যান যে বেরোতো সে ফ্যানের মধ্যে সার্ফ দিয়ে তারপরে ফোটাতো। আমি ফ্যানের সময় করি, কখনো আবার এরকম করি। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হবে এখন। সকালে যা বৃষ্টি হয়েছিল তারপর থেকে না আর বৃষ্টি সেরকম হয়নি। ওয়েদার ওপরে ভালোই ছিল, একদম কেটেই গেছে একদম। এই যে রোদ উঠেছে দেখতে পাচ্ছ, সূর্যম্মা বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমি এখানে কেচেও দিয়েছি, সব কাঁচাও হয়ে গেছে। এই যে রোদের জামা কাপড় তো কাচি সবসময় না। কি যে আজকে ব্লগ করছি আমি নিজেই জানি না, কি যে আজকে ব্লগ হলো। তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাটা, ঋষি পড়ছিল, কালকে পরীক্ষা আছে তো ও পড়ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তা বাকি পড়াগুলো সব কমপ্লিট করেছে, আজকেও ঘুমাইনি, তাই না? রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে, কালকেও স্কুল আছে। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চলে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।